মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে শিক্ষার্থী শাহজালাল হত্যা, খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় এসি ইনস্টিটিউশনের নবম শ্রেণীর শিক্ষার্থী শাহজালালের খুনের ঘটনায় খুনিদের শাস্তির দাবিতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা 12টায় বিদ্যালয়ের সামনে থেকে র্যালি বের করে বাচ্চু হালদারে বাড়ি হয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে বক্তব্য দিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিহত শাহজালাল টঙ্গীবাড়ি উপজেলার রাজাবাড়িচর এলাকার আনোয়ার ব্যাপারীর ছেলে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন দিঘিরপাড় এসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক AKM মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক এমন হোসেন, লিয়াকত হোসেন সহ আরও অনেকে। এ সময় শিক্ষার্থীরা শাহজালালের খুনের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায়। শাহজালাল মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বুধবার দুপুরে সদর উপজেলার চর বাংলা বাজার এলাকায় কৃষি জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় শাহজালালের বাবা আনোয়ার ব্যাপারী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বুধবার রাতে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। ব্যবস্থা করেন, যদি না হয় আমরা ছাত্রছাত্রীদের নিয়ে আবার আসতে বাধ্য হব। আমাদেরকে ওই বাধ্য করবেন না, এটাই কথা বলেছে। ঠিক আছে, এবং কিভাবে সে নিখোঁজ হলো এবং এই যে হত্যাকাণ্ডের ঘটনায় এই ব্যাপারে আপনাদের দাবিটা কি যদি সার্বিক ব্যাপারটা ছিল? বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শাহজালাল অত্যন্ত বৌদ্ধ। আমার ছেলেরা যেভাবে হত্যা করছে নির্দমভাবে আমার ছেলে, সেভাবে আমি হত্যার বিচার চাই। তার এরকম যেমন ফাঁসি হয় এরকম বিচার আমি চাই। আমি যেমন দেখতে পারি যে মুন্সিগঞ্জ থানার মধ্যে এরকম আমার ছেলের মতো যেরকম হত্যা করছে এরকম যেমন বিচার যেমন আইনের কাছে আমি পাই, তাইলে মনে করবো যে দেশের মধ্যে আইন আছে, আইনে পারবো নিরাপত্তা দিয়ে আমাদের রাখতে, স্বাভাবিক করে রাখতে। আমি এরকম হত্যার বিচার চাই আমার ছেলে। কারণ কি কারণে হত্যা করেছে আপনারা দাঁড়ালেন সার্বিক আমাদের সাংবাদিক ভাইদেরকে, আমাদের ছাত্র শাহজালাল আমাদের বিদ্যালয়ের নিয়মিত ছাত্র ছিল এবং সে ভালো লেখাপড়া খুব মনোনিবেশ ছিল। প্রতিদিন স্কুলে আসতো, তার বাড়ি রাজাবাড়িচর। আমাদের স্কুলে 12 তারিখে খেলা, আমরা দুপুরের দিকে শুনতে পেলাম শাহজালাল আজকে আমাদের স্কুলে উপস্থিত নেই এবং আমরা লোকমুখে জানতে পেলাম যে সে মারা গেছে। এই জন্য আমরা কিন্তু সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ ছিল এই ছেলেকে মারা হয়েছে নির্মমভাবে। ওর বিচার যাতে হয় এই মাটিতে এবং ওর বাবা মা যাতে এই বিচার পায়, আমরা তার সুষ্ঠু তদন্ত চাই। যে কোনো কিছুর বিনিময়ে হোক, এই নিরীহ একজন মা তার সন্তান হারিয়েছে, নিরীহ একজন বাবা তার সন্তানকে হারিয়েছে। এই পৃথিবীতে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা শিক্ষক হিসাবে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তার অত্যন্ত সুষ্ঠু বিচার চাই এবং যিনি এই দৃষ্টান্তমূলক বিচার চাই তার ফাঁসি চাই আমরা। মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্যচিত্রে PIB 71 TV।